হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। এখন আমি একটা সি বিচ অর্থাৎ সমুদ্র সৈকতের একটা ছবি করে দেখাচ্ছি। প্রথমে আমি হালকা করে একটা ড্রয়িং করে নিচ্ছি, যেখানে সমুদ্রের সৈকতে যেমন বিভিন্ন রকমের তাঁবু ছাতা লাগানো থাকে, সেইগুলোকে আগে আস্তে আস্তে আমি হালকা করে একটা ড্রয়িং করে নিচ্ছি। করার পর সি বিচের যে বালু চর, সেই চরটাকে দেখাতে হবে, আর কিছু জল, পেছন দিকে জঙ্গল, এইভাবে একটা ড্রয়িং আমি করছি। তো আজকে আমি যে পেপারটা এখানে ইউজ করছি, পেপারটা হচ্ছে ক্যানসন 300 জিএসএম এর পেপার। এর মাপ হচ্ছে 21 সেন্টিমিটার বাই 29 সেন্টিমিটার। আর আজকে যে ছবিটা করছি এটা কিন্তু খুবই ছোট ছবি এবং খুব দ্রুততার সঙ্গে এটা করতে হবে। প্রথমে আমার ড্রয়িং হয়ে গেল, তারপরে আমি পেপারটাকে আগে ভিজিয়ে নিয়েছি, উপর দিকটা ভিজিয়ে নেওয়ার পর আকাশটা চাপিয়ে নিয়েছি। চাপিয়ে নেওয়ার পর পেছনের জঙ্গলটা আমি শুরু করলাম। এখানে স্যাপ গ্রিন, লেমন ইয়েলো, ভিডিয়ান গ্রিন, একটু পুশিয়ান ব্লু এর সাথে আমি মিশিয়ে নিয়েছি। প্রথমে জঙ্গলটা করার সময় খেয়াল রাখতে হবে যে নিচের তাঁবুগুলো আছে, তাঁবুর মধ্যে যাতে না রং ঢুকে যায়, সেভাবে আস্তে আস্তে কেটে কেটে করে নিতে হবে। জঙ্গল করার পর আমি তাঁবুগুলোর কালার করে নিয়েছি। এখানে আমি কালারগুলো ঠিকভাবে দেখাতে পারলাম না, তার কারণ হচ্ছে আমি তো ফোনে ভিডিও করি, তাই আমার কিছু একটু সমস্যা ফোনে এসেছিল। সমস্যা আসার জন্য আমি কালারটা ঠিকভাবে দেখাতে পারলাম না। তো ওখানে কালারগুলো নিশ্চয়ই তোমরা বুঝতে পারছো যে আমি কিভাবে কালারগুলো করেছি, কি কালার ইউজ করেছি। দেখো, কোথাও অরেঞ্জ, কোথাও ইয়েলো আছে, কোথাও ক্রিমসন আছে, লেমন ইয়েলো আছে, ব্লু, স্কাই ব্লু আছে। তারপরে আমি জলটাকে হালকা করে কোবাল্ট ব্লু দিয়ে চাপিয়ে নিয়েছিলাম। চাপিয়ে নেওয়ার পর যে বীজটা আছে সেখানে আমি আল্ট্রামেরিন ব্লু, তার সাথে একটু বার্নসাইনা মিশিয়ে আমি প্রথমে পার্টটা করে নিয়েছিলাম। করে নেওয়ার পর যাতে ওই বালির এফেক্টটা ভালো বোঝা যায়, সেজন্য আমি একটা ব্রাশ, পুরোনো ব্রাশ, ইউজ করা ব্রাশ দিয়ে ওখানে কিছুটা স্প্রে করে নিয়েছি, একটু ডিপ কালার দিয়ে। এবার আমি আস্তে আস্তে যেখানে ছাতা বা তাঁবু টাবুগুলো ছিল সেখানে আস্তে আস্তে আমি ডার্ক টোন দিয়ে বের করছি। তা বন্ধুরা, যারা এখনো আমার এই ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করনি, তারা খুব সত্বর সাবস্ক্রাইব করে দেবে এবং লাইক করতে কেউ ভুলবে না। এখানে কিছু শ্যাডো, তাঁবুগুলো বা ছাতার শ্যাডোগুলো যে পড়েছে সেখানে একটু ডার্ক কালার করে দিচ্ছি। এখানে ইউজ করেছি আমি ওই ব্রাউন, মানে বার্নসাইনা, ওয়াকার, গ্যাম্বোজ।
জলটা মিশে যাওয়ার পর, এটা করার পর একটুখানি কাগজটাকে রেস্ট দিতে হবে, একটু শুকোতে দিতে হবে। শুকোতে দেওয়ার পর তারপরে যে ফিগারগুলো আছে সেই ফিগারগুলোকে আস্তে আস্তে সরু ব্রাশ দিয়ে বের করতে হবে। দূরের কিছু ছোট্ট ছোট্ট যে ফিগারগুলো আছে সেগুলোকে আমি করে নিয়েছি। এবার পেপার শুকোনোর পর আমি ফিগারগুলোকে ধরলাম। সি বিচটা যেভাবে আমি চাপালাম এটা খেয়াল রাখতে হবে যে দূরটা দেখানোর জন্য দূরের অংশটুকু একটু হালকা করে কালার চাপাতে হবে এবং সামনে একটু ডিপ, একটু শ্যাডো বেশি পড়বে সামনের দিকে। কিছু ভিজে বালির মধ্যে ফিগারগুলোর ছায়া ফেলে দিলাম। আজকের মতো এখানেই আমার ছবি শেষ করলাম। আবার দেখা হবে। থ্যাংক ইউ।